হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি কাউসার টেকজন বিটির পক্ষ থেকে সকলকে স্বাগতম। বন্ধুরা, আপনারা অবশ্যই থাম্বনেল দেখে বুঝতে পারছেন কোন বিষয়ের উপর আজকে এই ভিডিও। তো আপনারা দেরি না করে আপনারা পুরা ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। মূলত হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম যে অ্যাপসটা আছে, তো কোনটা কোন কাজে ব্যবহার করা হয় এবং কোনটা কার জন্য ভালো, কোন ব্যক্তি কোনটা ব্যবহার করবেন। তো মূলত আমি আপনাদের কাছে একটা কথাই বলি যে ২ টা জিনিস কিন্তু ২ ধরনের। আপনারা কিন্তু WhatsApp এ ব্যবহার করতে পারবেন। সবার জন্য WhatsApp এর দরকার আছে এবং আপনার Telegram ও দরকার আছে। তো ওইটা পার্থক্য ভেদে কিন্তু বোঝাতে হবে যে কোনটা কার জন্য প্রয়োজন। তো আমি যদি আগে WhatsApp এর কথা বলি আপনাদের সাথে, তাহলে WhatsApp ধরেন আপনাদের দৈনিক কাজে প্রতিটি ব্যক্তিরই কিন্তু প্রয়োজন। হ্যাঁ? তো কথা বলার জন্য, আপনার বিভিন্ন জায়গায় বিভিন্ন তথ্য, মেসেজ আদান-প্রদান করার জন্য এবং খুব গুরুত্বপূর্ণ কিন্তু WhatsApp টা বিগত দিন ধরে কিন্তু আমাদের সুবিধা দিয়ে আসছে। তো WhatsApp কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটি অ্যাপস। সেই অ্যাপস কিন্তু সবাই ব্যবহার করে। প্রতিটা ব্যক্তির কাছেই কিন্তু WhatsApp, ইমো টাইপের যত ধরনের ইয়ে আছে, কমিউনিকেশন আছে, তো সবাই কিন্তু এটার মাধ্যমেই WhatsApp এ সবাই ব্যবহার করে। তো WhatsApp এ আরেকটা জিনিস আপনাদেরকে যদি বলি, যদি লং, যেমন ধরেন ১-২ জিবির মতো কিন্তু লং ভিডিও কিন্তু আপনাদের WhatsApp এর মাধ্যমে কিন্তু আদান-প্রদান করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা আছে, সেগুলার কিন্তু সম্মুখীন হতে হয়। তো সমস্যাগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। যে WhatsApp এর কোন ধরনের সুবিধা অসুবিধা আছে, এটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো WhatsApp এর আপনার যে ফাইল সাইজের একটা সীমাবদ্ধতা কিন্তু অবশ্যই আছে, যে বড় ফাইলের এগুলা কিন্তু আপনারা কাভার করতে পারেন না। আর দ্বিতীয়ত হইলে যে কানেক্টিভিটির একটি সমস্যা থাকে। যো আ স্টোরেজও কিন্তু কম। তো এই সমস্যাগুলা কিন্তু হয়ে থাকে। তো আপনার যে টেলিগ্রামের যে সুবিধাগুলো আছে, সেটা হয়তো মূলত হইলে আপনার যে আ ২ জিবি পর্যন্ত লিমিট আছে। তো ২ জিবি ভিডিও পর্যন্ত আপনারা আদান-প্রদান করতে পারবেন এবং WhatsApp এর যেই বটের যে সেটিংসটা আছে, তো সেটা কিন্তু আপনারা যেকোনো কাজে কিন্তু এই বটের মাধ্যমে আপনারা কিন্তু WhatsApp এ করতে পারবেন। তো এটার কিন্তু নিরাপত্তাটাও অনেক বেশি, যে আপনারা অনেক সিক্রেট ভাবে কিন্তু মেসেজ আদান-প্রদান করতে পারবেন সেই টেলিগ্রাম দিয়ে। তো এই যে একটা ব্যবধান কিন্তু সবার কাছে আছে। তো যার জায়গা থেকে কিন্তু সে অ্যাপসেরই সুবিধা অসুবিধা আপনারা জানতে পারছেন। তো আমি আপনাদের কাছে একটা সাজেস্ট করব যে আপনারা ২ যে অ্যাপসটা আছে, দুটোটাই কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। কিন্তু কাজের ক্ষেত্রে দেখা গেছে যারা কনটেন্ট ক্রিয়েটর, তাদের ক্ষেত্রে কিন্তু আপনারা টেলিগ্রামটা ব্যবহার করবেন। আর WhatsApp এর ক্ষেত্রে আপনারা WhatsApp ব্যবহার করবেন তথ্য আদান-প্রদানের ক্ষেত্রে কিন্তু WhatsApp টা ব্যবহার করতে পারেন। তো একটা কথা আপনাদের কাছে বলে রাখি, আপনাদের মনে হয় যে কোনটা আপনাদের কাছে ব্যবহার করলে ভালো হয়, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা কি WhatsApp ব্যবহার করলে আপনাদের জন্য ভালো, নাকি Telegram ব্যবহার আপনাদের জন্য ভালো? এটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, তারা সকলকে ধন্যবাদ। তো পরিশেষে একটা কথাই বলতে চাই, যারা কনটেন্ট ক্রিয়েটর, যারা কনটেন্ট তৈরি করেন, তাদের জন্য কিন্তু টেলিগ্রাম সব ধরনের ফিচারই কিন্তু পেয়ে যাবেন। আপনার টেলিগ্রাম থেকে কিন্তু অনেকভাবে ইনকাম করা যায়। অনেকে মার্কেটিং আছে, অনেক সোশ্যাল মার্কেটিং আছে। অনেক ধরনের ইনকাম কিন্তু টেলিগ্রাম থেকে করা যায়। তো এইগুলা কিন্তু দেখা গেছে WhatsApp থেকে এত সহজে পারবেন না। আর যারা রেগুলার নরমালি ব্যবহার করেন, তারা কিন্তু আপনারা WhatsApp থেকে ব্যবহার করতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। তো ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।